হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে আজকে জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 2025-এর 1 জানুয়ারি। অনেক দিন সেইভাবে ব্লগ ভিডিও বানানো হয়নি, সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, মানে সেইভাবে আর কি, মানে ইউটিউব অনুসারে আর কি। তার জন্যে আজকে তোমাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করছি। মনটা খারাপ, সকাল থেকেই ভীষণ মনটা খারাপ, কারণ তোমাদের দাদা ভাই এই বছরের মানে এখন 5 মাস কমপ্লিট হয়ে গেল, এখনও ছুটি আসতে পারেনি। জানোই তো কম বেশি, কারণ এবছর কোনো ছুটি ছিল না গত বছরের আর কি। এই বছরের নতুন ছুটির জন্য সময়ের জন্য অপেক্ষায় আছি, কবে আসবে সেই পথে। যাই হোক, আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদিও আজকে সেই রকম কোনো প্রোগ্রাম নেই, কোনো কিছুই নেই, কোথাও যাওয়ারও নেই, কিচ্ছু নেই। তো মনটা খারাপ আর কি, তার জন্যেই সবাই বাইরে বেরোচ্ছে, আমার ছেলেরও মনটা খারাপ। তা কী করি না করি, সাধারণ দিনের মতনই আজকের দিনটাও আমার কাটবে, তবু কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তারপরে সোজা কিন্তু টুকিটাকি নিজের কাজ করতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আমি চলে এসেছি রান্না করতে, কারণ এটা তো রোজের ডিউটি একটা হাউসওয়াইফের, বলার কিছু নেই, করতে তো হবেই। তার জন্য রান্না করতে চলে এসেছি। আর আমার দিদি তার আগে ফোন করেছিল যে বিকেলবেলা একটু ঘুরতে যাব, তুই যাবি কি? আমি বললাম না রে, আমি যাব না, তবে যদি যাই তোকে ফোন করে জানাবো, এরকম একটু ভাবনা চিন্তা করি তারপর জানাবো। দিয়ে আমি রান্না করছিলাম, এরপরে কিন্তু আমি যাব হাট করতে, কারণ কম বেশি প্রত্যেকেই যেন বাড়ির সমস্ত কাজ আমি একা হাতেই যতটা পারি আর কি করার চেষ্টা করি। যাই হোক, 2024টা আমার কিন্তু একদমই ভালো কাটেনি, সবাই জানো, কারণ আমার প্রচুর শরীর খারাপের মধ্য দিয়ে গেছে, তার সাথে গেছে তোমাদের দাদা ভাইয়েরও অনেক টাকা পয়সা নষ্ট, প্লাস অনেক সময় নষ্ট আর কি। তবু সব কিছু বাদ দিয়ে নিজেই নতুন করে শুরু করতে চাই। আমাদের এত হাঁপাচ্ছি আর ভয়েসটা পর্যন্ত আমি দিতে পারছি না। এক ব্যাগ আমি নিয়েছি, ও নিয়েছে 2 ব্যাগ, মানে ওখান থেকে আসতে করতে এইটুকু আসতে করতে একদম অবস্থা পুরো খারাপ, গরম করছে। এদিকে দেখো আমাদের হাট করা মোটামুটি কমপ্লিট। আর কি নিয়েছি, কতগুলো লঙ্কা নিয়েছি, ভেবেছি 2025-এ যদি কেউ পেছনে লাগে তাকে এই লঙ্কা খাওয়াবো। আর না না, সেটা না, লঙ্কার আচার করব তোমাদের দাদাভাইয়ের জন্য, তার জন্যে কিন্তু এত লঙ্কা এনেছি। আর আচারের রেসিপিটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে দুপুরবেলায় আমি আর ছেলে বসেছিলাম, ছেলেকে বলছিলাম বেড়াতে যাবি, এই ছেলে বলছে না যাব না, তুমি যাও, আমি খেলবো করে সে আর গেল না। তারপর আমি ভাবলাম যাই, তবে দিদি জামাইবাবুর সাথে একটুখানি ঘুরে আসি, মনটাও ভালো হয়তো হবে, সেই জন্যে। আর আমি, ছেলে, আর এই পাশে হলো আমার দিদিমা শাশুড়ি, কয়েকদিনই আমাদের বাড়ি এসছেন, দিয়ে 3 জন মিলে কিন্তু রোদে বসেছিলাম আর গল্প করছিল, আর আমার ছেলে দুষ্টুমি করছিল। 2024-এ যা গেছে গেছে, এরপরে ভাববো 2025-কে নিয়ে, কারণ আমার জীবনে তো অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করেছি, সব কিছু শেয়ার করি না, যতটা শেয়ার করা ততটুকুই করি আর কি। ভাববো এরপরে নিজের জন্যে কিছু ভাবার পরিকল্পনা আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়, নিজে কতটা ভালো থাকতে পারি বা নিজে কতটা নিজেকে ভালো রাখতে পারি, কারণ এই বছরটা 2025-এ আমার ছেলের সাথে সাথে নিজেকে একটু পরিবর্তন করার ইচ্ছা আছে। তারপর দেখো আমি, আমার দিদি আর জামাইবাবু 3 জন মিলে কিন্তু বেড়াতে বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানে পার্কে। দেখো ফ্রেন্ডস, বিকালবেলায় বেরিয়েছি একটু পার্ক দিকে, আমাদের এখানে বনফুলের পার্ক দিকে, আমার দিদি জামাইবাবু আর আমি। আই লাভ বনফুল, দেখো দেখে দিচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখায়, আই লাভ বনফুল। 1 জানুয়ারি কোথাও বেরালে যেখানে ছবি টবি মানে তোলার জায়গা, সেই জায়গাগুলো ফাঁকা পাবে না,
হ্যাঁ, অন্য সময় গিয়ে তুলতে পারবো ঠিকই, কিন্তু তবু 1 জানুয়ারির দিনে একটা আলাদা মজা থাকে আর কি। একরকম বলতে পারো মানুষ দেখতেই বেরিয়েছিলাম। আর এইদিকে হলো আমাদের পিকনিক স্পটটা আজকে জয়পুরে, যেখানে সবাই পিকনিক করতে আসে, সেই স্পটটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর দেখো কি পরিমাণ ভিড়, তবুও আমরা যখন এসেছি তখন অনেকে বেরিয়ে পড়েছে, না হলে আরও ভিড় ছিল আর কি। আর এইটা হলো বনলতা, আমাদের এখানের বিখ্যাত রিসর্ট বনলতা। এখানে বাইরে থেকে অনেক মানুষ, অনেক ব্লগাররা অনেকেই আসে, কম বেশি যারা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখো তাদের অনেকেরই কিন্তু এখানকে এসেছে, ঘুরে গেছে, এমনকি ভিডিও ছেড়েছে। অনেকে জানো, অনেকে জানো না, তবু তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর অনেকে আমাকেও কমেন্টস করেছো যে দিদিভাই জায়গাটা কোথায়। এটা হলো আমাদের এখানে জয়পুর। আর এখানে ফুল গাছগুলো দেখেই কিন্তু সবাই কমেন্টস করেছো। এসে শুরু করেছি ছেলের জন্য পাঁপড় ছাঁকবো বলে, ছেলেকে নিয়েও যাইনি আর আমারও কিছু খাওয়া হয়নি এখনও পর্যন্ত, ড্রেসও চেঞ্জ করিনি আর লিপস্টিকটাও পর্যন্ত তোলা হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলেরই 2025 অনেক অনেক ভালোভাবে কাটুক, ভগবানের কাছে প্রার্থনা করি। তার সাথে সাথে আমারও যেন সমস্ত বিপদের থেকে কাটিয়ে উঠে আর কি ভালোভাবেই কাটে। সকলে ভালো থেকো, টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়।